ভাগে ভাগ করে খেতে দিয়েছিল। আর ওই পঞ্চম বর্ষের বালক নিজে কিছু না খেয়ে জল দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সবাই ঘুমাচ্ছে। এমন সময় অন্ধকারে জল পিপাসা পেয়েছে। বলছে অম্বিকা, আমার তো বড় জল পিপাসা পেয়েছে, আমি একটু জল দাও না, দাও না আমার একটু জল এনে। অম্বিকা দেখলেন কাছাকাছি কোনো পাত্রে জল নেই। বলছে আমার স্বামী, আমি কাছাকাছি দেখলাম কোনো পাত্রে জল নেই। যখনই শুনেছে কোনো পাত্রে এক ফোঁটা জল নেই, ওই অন্ধের এক ফোঁটা পিপাসা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যেখান থেকে বলো আমার একটু পিপাসার জল এনে দাও, আমার যে বুক শুকিয়ে যাচ্ছে, আমি হয়তো মরে যাবো। অম্বিকা বলছে হায় ঈশ্বর, পৃথিবীতে পাঠালে কেন অন্ধ করে পাঠালে? আমি স্বামীর বদনে এক বিন্দু জল দিতে পারছি না। মৃত্যু আমার মানুষ কেন অন্ধ করে রেখেছ? এর চেয়ে মৃত্যু আমার মরে যাবো। পিতামাতার কান্না শুনে পঞ্চম বর্ষে বালক ঘুম থেকে উঠলেন। মনে মনে ভাবছে আমার পিতামাতার হয়তো খিদে পেয়েছে, তাই করছে। ছুটতে ছুটতে পিতার সম্মুখে গেলেন। বলছে পিতা, এই রজনী দুপুর কেন করছো? আমি তো সারাদিনে ভিক্ষা করে কিছু পাইনি, একটা ফল পেয়েছিলাম, সেই ফলটা তো আমি তোমাদেরকে খেতে দিয়েছি, আর কিছু নেই গো পিতা, খেতে খেতে। ওরে শিশু, আমার যে বড় জল পিপাসা পেয়েছে, আমার একটু জল দে না বাবা, জল দে না, তাহলে হলো আমি যে মরে যাবো। পিতা মাতার কান্না শুনে ওই পঞ্চম বর্ষের বালক একটা অল্প পাত্র নিয়ে ছুটতে ছুটতে চললেন ওই সরোবরে। রজনীর প্রহর, কোনো ভয় নেই। পিতা জল পিপাসায় ছটফট করছে, পিতার বদলে জল দিতে হবে। ছুটতে ছুটতে চললেন ওই সরোবরে। ওই সরোবরে গিয়ে পাত্র বন্ধ করে যখন জল নিচ্ছে, ওই শূন্য পাত্রের একটা শব্দ হচ্ছে, গুপ করে আওয়াজ হচ্ছে। দশরথ বলছে, ও সুমন্ত, আমি বলেছিলাম না সারাদিন আহার্য থাকে, থেকে ব্যস্ত থাকে, রাত্রিতে সরোবরে আসবে জল পান করতে। ওই শোনো, শুনতে পাচ্ছ? ওই শোনো জল পান করছি। হাতে দাও। পূর্ণ হতে শব্দ ভেদি বান দশরথের হাতে দিলেন। আর দশরথ কি করলেন? Hallelujah.
যখন